গুড মর্নিং ফ্রেন্ডস, জয় শ্রী কৃষ্ণা, রাধে রাধে। তো আজকে একটা নিয়ে চলে এসেছি নতুন ব্লগ। এটাও একটা পুজোর ব্লগ। আর সকাল সকাল উঠে পড়েছে আজকে ঘুম থেকে, 6:30 আমার কাছে সকাল। ঘুম থেকে উঠে গপুকে তুলে রেডি করা হয়ে গেছে, এরপরে আমি রেডি হব। তো এখানে শাড়িটা কোনোরকমভাবে পরেছি, কারণ শাড়ি একদমই পরতে পারি না। আর এখানে বরমশাই হেল্প করে দেয় শাড়ি পরার জন্য। তো যাই হোক, আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো, তো সেখানেই যাব। উপোস আছে, আজকে পুজো হবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, একদম স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে। তো আমি রেডি হয়ে গেছি। প্রথমে এরকম লুকে আমি রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম, তারপরে সঙ্গীতাদের বাড়ি গিয়ে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সঙ্গীতা আর আমি সেম সেম শাড়ি পরেছি, আর ও না একটা অন্য শাড়ি পরেছিল, খুলিয়ে আবার অন্য শাড়ি পরানো হয়েছে। তারপর চলে এসেছি এখানে। সকাল সকাল সবাই মানে পাড়ার বউরা না কুলো নিয়ে বেরোয়। একটা হচ্ছে শীতলা পুজোর কুলো, আর একটা হচ্ছে মা মনসা ঠাকুরের কুলো। তো হচ্ছে এখানে আমরা পাড়ায় পাড়ায় বেরিয়ে সবার বাড়ি বাড়িতে কুলো নিয়ে যাই। আর যে যা যেরকম পারে, চাল, আলু, তারপরে তেল, সবাই মাকে শান্ত করার জন্য এখানে দেওয়া হয়। তো এখানে আমরা তেল সিঁদুর দিই কুলোর ওপরে। তো এরপরে আমিও কুলো নেব, আর এখানে সবাই সবাইকে সিঁদুর পরাই। তো বেশ ভালো লাগে, মজা হয়, আনন্দ করি। আর সব একসাথে হাতে হাতে কাজ করি, তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। আর পাড়ায় এই একটা দিনই আমরা সবাই মিলে ঘুরতে পারি, বেশ ভালোই লাগে বলো। তো চলো, এরপরে হচ্ছে সঙ্গীতার পালা। এবার আমরা এখানে কুলো নিয়েছি। তো প্রথমে কুলোতে তেল সিঁদুর দিলাম, তারপরে একটু পাখা দিয়ে হাওয়া দিলাম, এই ব্যাস, আর কিছুই না। তো এখানে সবাই মিলে বেশ মজাও হচ্ছিল। আর এখানে কুলোতে অল্প একটু চাল দিলাম, আর ওই চালটা রেখে দিলাম। আর আজকে জানো তো আমার আর সঙ্গীতার অ্যানিভার্সারি, এই নিয়ে সবাই হাসাহাসি করছিল। কারণ 4 বছর আগে এই দিনেই সঙ্গীতার সাথে আমার পরিচয় হয়েছে। আগে আমি ওকে কখনোই চিনতাম না, ও আমাকে কখনো চিনতো না। আমাদের বিয়ে 7 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু কেউ কাউকে না এর আগে আমরা চিনতাম না। তো যাই হোক, এই শীতলা পুজোতে এসেই 4 বছর আগে ওর আর আমার আলাপ হয়েছে। তো সেখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু, আর আজকে কতটা আমরা এগিয়ে গেছি বন্ধুত্বতে। তো এরকমভাবেই জানি প্রত্যেক বছর আমরা থাকতে পারি একসাথে, এটাই চাই। আর হচ্ছে তাই ওরা বলছিল যে কেক কাটিং হবে না, তো আজকে তো আমরা উপোস করেছি, তো সেখানে সেরকম কিছুই আমরা অ্যারেঞ্জমেন্ট করিনি। আর আমাদের এখানে সবাই আজকে পান্তা ভাত খাবে আর ডালের বড়া খাবে। তো যাই হোক, এখানেও সিঁদুর টিঁদুর দেওয়া হলো। এবার আমরা 5 বাড়ি নেব, এরপরে পরে আরও যারা আছে তারাও নেবে। তো বেশ ভালো লাগে। আর আমার না এই সমস্ত রিচুয়ালস করতে খুব ভাল লাগে। আগে অতটা করতাম না, কিন্তু এই সঙ্গীতার পালায় পড়ে আমি এখন অনেক কিছুই শিখে গেছি। আগে আমি কিচ্ছু জানতাম না, বিশ্বাস করো। তো যাই হোক, ও আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, মানে ধরে বেঁধে শিখিয়ে রেখেছে সব কিছু। আর ও হচ্ছে সর্বগুণা সম্পূর্ণা যাকে বলে না, সেইটা। ও সব কিছু জানে, আমি কিচ্ছু জানি না। যেরকম রান্নাও করতে পারে, সেরকম ঘরের কাজকর্মই করতে পারে। আর আমি হচ্ছে বড় কুঁড়ের ডিম যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে আমি। তো যাই হোক, এইভাবেই জানি আমরা বছরের পর বছর একসাথে বন্ধুত্ব কাটিয়ে দিতে পারি। এখন আমাদের ছেলেমেয়েরা একসাথে নেই তো কী হয়েছে, মানে একসাথে একই স্কুলে পড়ে না তো কী হয়েছে, যাতে ওদের বন্ধুত্বটা না থাকুক, কিন্তু আমাদের বন্ধুত্ব যেনই থাকে সারাক্ষণ। তো যাই হোক, এরপরে হচ্ছে পরের বাড়িতে যাব। বক বক করতে করতে অনেক কথা বলে ফেললাম। তো এইবার হচ্ছে আমরা অন্য বাড়িতে গেছি, এখানে গিয়েও সেম কাজ, একই রকমই সব কিছু করছি। তো এখানে আমরা অনেকে এসছি, আর বারোয়ারির সবাই মিলে খুব আনন্দ করছি। আর হচ্ছে এখানে না কেউ মানে বয়সটা ম্যাটার করে না, আনন্দটাই ম্যাটার করে। কারণ এখানে আমাদের থেকে সবাই বয়সে বড়, শুধু আমি আর সঙ্গীতাই ছোট। কিন্তু সঙ্গীতা আমার থেকে বয়সে বড় অবশ্যই। তো এখানে আমরা এমনভাবে থাকি সবাই মিলে, মনে হচ্ছে যে আমরা হচ্ছে সবাই একই বয়সী, সব সেম ইয়ার। তো যাই হোক, এখানে আমাদের ওই বাড়িটা তো হয়ে গেছে, এবার আমরা নেক্সট বাড়ি যাচ্ছি। তো এখানে হেঁটে হেঁটে আর এত রোদ্দুর, পা পুড়ে যাচ্ছে, মানে এত রোদ্দুরে গরমে সব ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু দেখো, এখানে কিন্তু আমরা শুধু সেম ড্রেস পরিনি, এখানে কিন্তু সামনেও ওরা সেম পরেছে। কিন্তু আমাদের বেলায় সবাই এরা বকবক করছিলো যে তোরা সেম ড্রেস পরেছিস, আমরা পরিনি, এই নিয়ে বকবক করছিলো। কিন্তু দেখো, মৌদি ওরাও কিন্তু সেম পরেছে। সের বেলায় চোখে লাগে না, শুধু আমি আর সঙ্গীতা পড়লেই সবার চোখে লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে চাল বেশি হয়ে গেছিলো কুলোতে, সেগুলো হচ্ছে এখন আঁচলে করে ঢেলে তারপরে হচ্ছে
ব্যাগে রাখা হবে। তো যেরকম নিয়ম সেমনটাই করতে হবে সবাইকে। তো আমি ওখানে বসে বসে ওখানে একটা আলু দিয়েছিল, ওই আলুর গায়ের মধ্যে সিঁদুর দিয়ে আঁকছিলাম। তারপরে আমি একটু বাড়ি এসেছিলাম, এসে গপুকে লাঞ্চ করালাম দুপুরের, কারণ আজকে না তাড়াতাড়ি লাঞ্চ করে দিয়েছি, একবারে 11:30টার মধ্যে গপুর লাঞ্চ কমপ্লিট করে দিয়েছি, কারণ ওইদিকে এখন পুজোর ওখানে গেলে পরে তারপরে না আর লাঞ্চ করাতে আসতেই পারবো না। তো যাই হোক, এখানে হচ্ছে এখন পুজো হবে, সেখানে নৈবেদ্য সাজানো হচ্ছে, এখানে 54টা নৈবেদ্য সাজানো হবে, তারপরে ওখানেও হবে। তো এখানে হচ্ছে কুলো চলে এসছে পাড়ায় পাড়ায় ঘুরে, তারপরে না শরবত দিয়ে কুলোটাকে ঠান্ডা করতে হয়। তো এখানে হচ্ছে কুলোটাকে ঠান্ডা করা হচ্ছে। তারপরে এই যে আমাদের ঠাকুর শীতলা মা, তো হচ্ছে এখন এখানে পুজো হবে। তো তারপরে না রাত্রেবেলাও ভোগ হবে, তাই ওখানে বাঁধাকপি আর হচ্ছে খিচুড়ি হবে, তাই এখানে সবাই মিলে বাঁধাকপি কাটতে বসে পড়েছে। আমিই বসে বসে দেখছিলাম, আমি জাস্ট অল্প একটু করেছি, কারণ আমি বাঁধাকপি কাটতে পারি না। আর রূপাদি তো এত বড় বড় করে বাঁধাকপি কেটেছে, ওকে নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। ও বলছে আমার বাঁধাকপিটাই দেখবে, সবাই খাওয়ার সময় পাতে পড়বে। তারপর এখানে ঠাকুরের যজ্ঞ হচ্ছিল। তো ব্যাস পুজো অনেকটাই কমপ্লিট। তারপরে হচ্ছে যজ্ঞর আগে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, সেটা শেয়ার করিনি তোমাদের সাথে। তারপরে না আমরা হচ্ছে যজ্ঞের কুলো ভাসাতে গেছিলাম, স্নান করলাম এখানে, তাই এটা শেয়ার করিনি, একজন ফটো তুলে রেখেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমরা সবাই মিলে স্নান করেছি, তারপরে বাড়িও চলে গেছিলাম। তারপরে রাত্রে এখন 9টা বাজে, তারপরে এসছি এখানে, এখন খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপি খাওয়া হবে। দেখো কত লোক এসছে, আর এখানে হচ্ছে আদ্রিত চলে এসছে, আর আদ্রিতের পাপা এসছে, সবাই মিলে এসছি। তো এখানে এখন খিচুড়ি খাওয়া হবে আর হচ্ছে তোমার বাঁধাকপি খাওয়া হবে। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে। তো টাটা, গুড নাইট।